বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল জামাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা যারা 2026 সালে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, আপনাদের জন্য সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিও আমি আপলোড দিচ্ছি। তো আপনারা জানেন আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মাত্র 8টা অধ্যায় রয়েছে। আপনাদের বইয়ের মধ্যে টোটাল 17টা অধ্যায়, এর মধ্যে মাত্র 8টা অধ্যায় আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো 8টা অধ্যায়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি। তো ধারাবাহিকভাবে ত্রিকোণমিতির প্রত্যেকটা নিয়ম, অর্থাৎ আমার সাজেশনের মধ্যে মোট 7টা নিয়মের অঙ্ক আমি নিয়ে এসেছি। 7টা অঙ্কের মধ্যে প্রত্যেকটা নিয়ম আমি ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তো 1, 2, 3, 4 এগুলার ভিডিও আপলোড দেওয়ার পরে আমি নিয়ম 5-এর ভিডিও আপলোড দিচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ম 5 থেকে 3 নম্বর অঙ্কটা করে দেখাবো। 1, 2 অলরেডি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। 3 নম্বর অঙ্কের ডাকের মধ্যে বলা হয়েছে P = cos x প্লাস sin x, Q = cos x মাইনাস sin x এবং Q = √2 sin x হলে দেখাও যে P = √2 cos x। এটা মাদ্রাসা বোর্ডের 2023 সালের একটি প্রশ্ন। তো আপনি এই অঙ্কটা করার জন্য আমি পরামর্শ দেব, আপনারা 1 এবং 2 নম্বরের যে কোনো একটা অঙ্ক যদি ভালোভাবে বুঝে আসতে পারেন, তাহলে এই যে 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক, বাকি সব অঙ্কগুলো আপনারা নিজেই ইনশাআল্লাহ করতে পারবেন। তো আমার পরামর্শ থাকবে যে আমার যে কোনো একটা অঙ্কর নিয়মটা ভালোভাবে বুঝবেন। যদি নিয়ম বুঝেন তাহলে এখানে যে 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ক মূলত একই ক্যাটাগরির অঙ্ক, সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ আপনারা নিজ দায়িত্বে করতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি 3 নম্বর অঙ্কটা আপনাদেরকে করে দিচ্ছি, কিন্তু চেষ্টা করবেন আপনারা নিজেই অঙ্কটা করার জন্য। তো 3 নম্বর অঙ্কের ডাক আশা করে আপনারা তুলে নিয়েছেন, নিজ দায়িত্বের ডাকটা তুলে নেবেন। এরপরে আমি কি লিখতেছি ভালোভাবে বুঝেন, তারপরে আপনারা বাকি অঙ্কগুলো চেষ্টা করবেন। নিয়ম 5-এর 3 নম্বর অঙ্ক দেওয়া আছে। প্রথমে আমরা লিখে নেই, দেওয়া আছে P = cos x প্লাস sin x। আরেকটা তথ্য আছে Q সমান চিহ্ন cos x মাইনাস sin x। আচ্ছা, এবং Q = √2 sin x। আমরা যদি এখানে একটু কাজ করে নেই, Q এর পরিবর্তে তার মানটা যদি এখানে বসিয়ে নেই, তাহলে কি হয়? সুন্দর হয় না? Q = cos x মাইনাস sin x সমান এখানে কি ছিল? √2 sin x, বা cos x √2 sin x ডান পক্ষে ছিল, আর এই sin x টাকে যদি আমরা অপোজিটে নিয়ে যাই তাহলে প্লাস sin x হয়ে যাবে। এর অর্থ দাঁড়ালো cos x = এখানে আমরা সুতরাং দিয়ে দিই cos x = √2 sin x প্লাস sin x। মূলত এটা 1, 2, 3 একই ক্যাটাগরির অঙ্ক। তো এতটুকু আমরা রেখে দিলাম। এখন যদি আমরা দেখাও যে P = √2 cos x, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বলে লিখতে পারি। যেহেতু দেখাও যে প্রমাণ করে যে বলা হলে আপনি লিখবেন লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে সমান P দেওয়া আছে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন P সমান এই যে P সমান √2 cos x। তাহলে আমরা লিখলাম লেফট সাইডে শুধুমাত্র P ছিল, লিখে নিলাম লেফট হ্যান্ড সাইডে P এর মানটা কি? P এর মানটা দেওয়া হয়েছে cos x প্লাস sin x। তাহলে আমরা যদি P এর পরিবর্তে লিখি এখানে cos x প্লাস sin x, তো cos x এর পরিবর্তে আমরা আবার এটা লিখতে পারি। যেহেতু cos x = √2 sin x প্লাস sin x আমরা রেডি করে রাখছি, তাহলে আমরা লিখতে পারি √2 sin x, cos x এর মানটা √2 sin x প্লাস sin x, প্লাস এখানে আর একটা কি sin x ছিল, sin x। দেখেন তো এখানে
রুট সাইন এক্স কয়টা সাইন এক্স হয়, দুইটা সাইন এক্স হয়। আর এখানে প্লাস রুট টু সাইন এক্স একটা ছিল আগে থেকে, রুট টু সাইন এক্স। এই লাইনটা আবার বোঝাচ্ছি আমি। এখানে সাইন এক্স একটা, এখানে সাইন এক্স একটা। আমি প্রথমে লিখে নিলাম টু সাইন এক্স প্লাস এখানে ছিল রুট টু সাইন এক্স আগে থেকে, এটা আমি রুট টু সাইন এক্সটা এখানে লিখে নিলাম। এখন এই টু এর পরিবর্তে যদি আমরা দুইটা রুট টু লিখি তাহলে রুট টু ইন্টু রুট টু, আর সাইন এক্সটা তো আগেই ছিল, প্লাস এখানে রুট টু সাইন এক্স আগে থেকে আছে। এবং দেখেন তো এখানে রুট টু, এখানে রুট টু, আমরা যদি রুট টুটাকে কমন নিয়ে নিই, রুট ওভার টুটা কমন নিলে এখানে থাকে রুট টু আর এখানে থাকে সাইন এক্স, প্লাস এখানে থাকবে শুধুমাত্র সাইন এক্স। তাহলে রুট টু সাইন এক্স প্লাস সাইন এক্স, এই যে রুট টু সাইন এক্স প্লাস সাইন এক্স, এটার পরিবর্তে দেওয়া আছে কত, কোস এক্স নিয়ে নিলাম আমরা, কোস এক্স, এটার পরিবর্তে কোস এক্স নিলাম, সমান সমান রুট টু কোস এক্স। এখন আমার কাছে কি বলা হয়েছে, আমার কাছে বলা হয়েছে পি সমান সমান রুট টু কোস এক্স, অর্থাৎ আমাদের ডান পক্ষটা চলে আসছে, মানে অঙ্কের কাঙ্ক্ষিত যে রেজাল্ট এটা চলে আসছে। এটাকে আমরা কি লিখতে পারি, সমান সমান রাইট হ্যান্ড সাইড, লাস্ট ফিনিশিংটা লাইনটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করে যে বলছে তাহলে আমরা প্রুফ লিখবো না, সরি দেখাও যে বলছে, দেখাও যে বললে আমরা শুড লিখবো এখানে, শুড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আপনাদের নিয়ম 5-এর 3 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা যদি সংক্ষিপ্ত আকারে আমি সাবানি করি, দেওয়া আছে পি সমান সমান কোস এক্স প্লাস সাইন এক্স, আবার কিউ সমান সমান কোস এক্স মাইনাস সাইন এক্স। কিউ এর পরিবর্তে যদি তার মানটা আমি এখানে বসাই, সরি, এবং কিউ সমান সমান আর একটা তথ্য, কিউ সমান সমান দুইটা তথ্য দেওয়া আছে, এটা কোস এক্স মাইনাস সাইন এক্স আর এটা হচ্ছে কিউ সমান সমান রুট টু সাইন এক্স। এই কিউ এর পরিবর্তে আমি এই মানটা নিয়ে আসছি, কোস এক্স প্লাস সাইন এক্স, সরি কোস এক্স মাইনাস সাইন এক্স, আর এখানে আগে থেকে রুট টু সাইন এক্স ডান পক্ষে ছিল। এবং কোস এক্সটাকে আমি বাম পক্ষে রেখে ডান পক্ষে সব সাইন এক্সকে যদি আমরা নিয়ে যাই তাহলে এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস সাইন এক্স। এই ছিল আমাদের প্রাথমিক যে তথ্যটা। লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে পি, তাহলে পি সমান সমান তার মানটা কোস এক্স প্লাস সাইন এক্স, এটা বসিয়ে নিলাম। কোস এক্সের মানটা এখানে আমরা বের করে রেখেছিলাম রুট টু সাইন এক্স প্লাস সাইন এক্স, আমি এই কোস এক্সের পরিবর্তে বসালাম রুট টু সাইন এক্স প্লাস সাইন এক্স, আর এখানে সাইন এক্সটা আগেই ছিল। এই সাইন এক্স এবং এই সাইন এক্স, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আসবে টু সাইন এক্স, আর রুট টু সাইন এক্সটা আমি এখানে রেখে দিলাম প্লাস রুট টু সাইন এক্স। এই টু এর পরিবর্তে আমরা দুইটা রুট টু লিখতে পারি, রুট টু অর্থাৎ টুর পরিবর্তে রুট টু ইন্টু রুট টু সমান সমান রুট টু স্কোয়ার, স্কোয়ার এবং রুটে কাটা গেলে টুই থাকবে, আর সাইন এক্স এখানে ছিল, এইটা রুট টু সাইন এক্স আগে থেকে ছিল। এখানে রুট টু, এখানে রুট টু, রুট টুটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে রুট টু সাইন এক্স একটা, আর এখানে শুধুমাত্র সাইন এক্স, যেহেতু আমরা রুট টুটা কমন নিয়ে নিয়েছি। রুট টু সাইন এক্স প্লাস সাইন এক্স, এটার পরিবর্তে আবার লেখা যায় কি কোস এক্স, তাহলে রুট টু কোস এক্স, এটা আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষ ছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা আমরা পেয়ে গেলাম। তো এই ছিল নিয়ম 5-এর 3 নম্বর অঙ্কের সমাধান। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশারে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।